রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট 2001 থেকে 2006 মেয়াদে বিএনপি জামাত জোট বা পরবর্তী 2 বছর তত্ত্বাবধায়ক সময় এই ধারাবাহিকতা কিন্তু রক্ষা করা হয়নি। শুধু তাই না, আপনারা দেখেছেন 2013 সালে সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা, তাছাড়া আমাদের বাস, ট্রাক, গাড়ি, রেল, লঞ্চ সেগুলি আগুনে জ্বালিয়ে দেওয়া আর বৃক্ষ নিধন করা, হাজার হাজার বৃক্ষ, লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত বিএনপি এরা সেই সময়। অর্থাৎ আমরা যেখানে গাছ লাগিয়ে গেছি সেগুলি তারা ধ্বংস করেছে। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। যাই হোক, আমাদের যে গৃহীত পদক্ষেপগুলি আমরা করে দিয়েছিলাম তার সুফল মানুষ দেখতে শুরু করে, কিন্তু এই ধ্বংসযজ্ঞগুলি সত্যি দেশের জন্য অনেক ক্ষতিকর। তবে 2009 সালে দ্বিতীয়বার সরকার আসার পর আমাদের বৃক্ষরোপণ অভিযান আমরা ব্যবস্থা নিই। শুধু তাই 96 সালে আরেকটা কাজ করেছিলাম, হেলিকপ্টারে করে আমাদের পার্বত্য এলাকা এবং চর অঞ্চলে ব্যাপকভাবে বীজ ছড়িয়ে দেওয়া, এবং সেটা কিন্তু এখনো আমাদের এয়ারফোর্স, নেভি, আমাদের কোস্টগার্ড, আর্মি সকলের নির্দেশ হয়েছে। পুলিশ ফোর্স থেকে শুরু করে আইনশৃঙ্খলা সংস্থা, আমাদের অন্যান্য যে সমস্ত ফোর্স, প্রত্যেকের নির্দেশ প্রত্যেকে যার নিজের জায়গায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করবো। যদিও প্লাস্টিক এখনো ব্যবহার হয়, তবে একটা সুখবর হলো পাটের থেকে এমন ধরনের ব্যাগ এবং জিনিস তৈরি হচ্ছে যেটা বাটির সাথে এমনিতে মিশে যাবে। সোনালি ব্যাগ, সেটা ইতিমধ্যে আমাদের একজন সায়েন্টিস্ট মোবারক সাহেব আবিষ্কার করেছেন। ওর সাথে সাথে যে সমস্ত যেমন শীত অপারেশন থিয়েটারে ব্যবহার করা হয়, মানে একবার ব্যবহার করার জন্য ওয়ান টাইম ইউজ, এই ধরনের শীত বা এই ধরনের যে প্রয়োজন জিনিস তৈরি করা, যা একবার ব্যবহার করলে সেটা পরিবেশ দূষণ করবে না, এটা মাটির সাথে মিশে যাবে। আমাদের পাটের থেকে বা বিভিন্নভাবে এগুলি প্রস্তুত করা, সেগুলি ইতিমধ্যে আবিষ্কার হয়েছে। এগুলি যাতে কমার্শিয়ালি ব্যবহার হয় তার জন্য ইন্ডাস্ট্রির সাথে যুক্ত করা হয়েছে, এবং ভবিষ্যতে আমরা সেগুলো ব্যবহার করতে পারবো, সেই বিষয়টা আমরা দেখেছি। পাট আমাদের সোনালী আঁশ, পাট থেকে পরিবেশ বান্ধব অনেক আমরা তৈরি করতে পারি, যা আমাদের পরিবেশকে আরো সুরক্ষা দেবে, সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেটা সফলতা অর্জন করেছি। সারা বিশ্বে প্রতি বছর 100 মিলিয়ন হেক্টর উর্বর ভূমি অবক্ষয় ঘটছে, যার ফলে বৈশ্বিক জিডিপি প্রায় 50% হুমকির মধ্যে পড়ছে। দেশে 2 বিলিয়ন মানুষ মরুময়তার ঝুঁকিতে রয়েছে। 2030 সাল নাগাদ বিশ্বের 50 মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ একটা ঘন বৈশিষ্ট্যপূর্ণ দেশ, আমাদের ভূমি সম্পদ খুব সীমিত। Our United Nations Convention to Combat Desertification (UNFCCD) asserts that framework of land degradation, neutrality and climate setting program (LDN TSP) এর আওতায় ভূমিক্ষয় ও মরুময়তা রোধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।